ভারত থেকে এখানে আসা আসল উদ্দেশ্য আমার পড়াশোনার মান নেই, খাওয়া দাওয়া থাকা যদি একটু অসুবিধাও হয় ওতে আমার কোনো অসুবিধা নেই। তো অনেক মাদ্রাসা আমি ঘুরেছি, ভিজিটও করেছি, দেখেছি। তো ওনাদের ভিডিওতে যেভাবে দেখায় বা যেভাবে বলে, হ্যাঁ সেইভাবে কিন্তু আমি পেলাম না। দেখলাম ভিডিওতে এক বলছে, এক কাছে গিয়ে দেখলাম এক। তো একমাত্র এই মাদ্রাসা উলুমুল কোরআন, এখানে এসে দেখলাম যে ভিডিওতে ওনারা যেভাবে বলে, যেভাবে শিক্ষা দেয়, আমি এখানে এসে দেখলাম। এবং একদিন আসিনি, আমি 2 দিন এসেছি। দেখলাম সত্যি যেভাবে ওনারা বলে, যেভাবে করে, একদম সত্যি তার থেকেও বেশি বলা যেতে পারে। علوم القرآن مركز علوم القرآن। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কাছে দূরে দেশে এবং প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা আপনাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান, জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন সহ একাধিকবার সেরা প্রতিষ্ঠান স্বীকৃতিপ্রাপ্ত মার্কাজ উলুমুল কোরআন ইন্টারন্যাশনাল ঢাকাকে নিয়মিত দেখেন, ফলো করেন, ভালোবাসেন, খোঁজখবর রাখেন। আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের অভিভাবক অভিভাবিকা, আমাদের ভালোবাসার মানুষ সকলকে জানাচ্ছি মার্কাজ উলুমুল কোরআন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের নেক দুয়ার বরকতে আমরা অনেক বেশি ভালো আছি। অনেক বেশি ভালো থাকার বিষয়টা এই কারণে বললাম, আলহামদুলিল্লাহ আজকে মার্কাজ উলুমুল কোরআন ইন্টারন্যাশনাল ঢাকার দ্বিতীয় ক্যাম্পাসের অফিস কক্ষে অনেক মেহমানদের আগমন ঘটেছে, যাদের সাথে আপনারা অনেকেই পূর্ব পরিচিত, আবার অনেক মেহমান আছে যারা নতুন। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে মার্কাজ উলুমুল কোরআন ইন্টারন্যাশনাল ঢাকা বাংলাদেশের 64 জেলা ছাড়িয়ে বাংলা ভাষাভাষী পৃথিবীর সকল রাষ্ট্রের অভিভাবকদের কাছে আস্থার একটি নাম হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন। সেই আস্থার জায়গা থেকেই আলহামদুলিল্লাহ প্রতি বছরই ভারতের বিভিন্ন প্রদেশ থেকে নিজের কলেজার টুকরা সন্তানদেরকে বিশ্বজয়ী হাফেজে কোরআন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আলহামদুলিল্লাহ নিয়মিত মাদ্রাসা উলুমুল কোরআনের বাগানে আগমন ঘটতেছে। আমাদের মাদ্রাসায় বর্তমানে ইন্ডিয়ার 2 জন শিক্ষার্থী অত্যন্ত সুনাম এবং সফলতার সাথে অধ্যয়ন করতেছে। আলহামদুলিল্লাহ, ভারতের রামেশ্বর গ্রামের ডাকঘর হচ্ছে রামেশ্বরপুর এবং গ্রাম রামেশ্বরপুর, থানা পান্ডুয়া, জেলা হচ্ছে হুগলি এবং বিভাগ হচ্ছে কলকাতা। আমাদের খুবই প্রিয় ব্যক্তিত্ব, আমাদের আস্থাভাজন প্রিয় ভাই, আমাদের মেহমান মোহাম্মদ শেখ আব্দুল করিম ভাইয়ের একমাত্র কলেজার টুকরা বড় সন্তানকে আলহামদুলিল্লাহ মার্কাজে উলুমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে আলহামদুলিল্লাহ। আমাদের শেখ আব্দুল করিম ভাই বাংলাদেশে অবস্থান করতেছে বেশ 1 সপ্তাহ যাবৎ। তো ইতিমধ্যেই তিনি বাংলাদেশের উল্লেখযোগ্য বেশ কয়েকটি মাদ্রাসা পরিদর্শনে গিয়েছিলেন। সন্তানকে লেখাপড়ার জন্য সবচেয়ে ভালো উপযোগী প্রতিষ্ঠান কোনটা হবে এটা নির্দিষ্ট করার জন্য। বাংলাদেশের মধ্যে বিশেষ করে ঢাকাতে উল্লেখযোগ্য যে প্রতিষ্ঠানগুলো আছে, বেশ কয়েকটা প্রতিষ্ঠানেই ভাইজান পরিদর্শন করেছেন এবং সর্বশেষ আমাদের মাদ্রাসা পরিদর্শনে এসেছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসা আসার পরে আমাদের পূর্বের সাবেক 2 জন ভারতীয় শিক্ষার্থীদের লেখাপড়ার গল্প শুনেছেন, তার সফলতার গল্প শুনেছেন এবং আমাদের ভারতের সাবেক ছাত্র আব্দুর রাজ্জাকের বাবা আমাদের এখানে উপস্থিত আছে। আব্দুর রাজ্জাকের বাবার সাথে আমাদের শেখ আব্দুল করিম ভাই পরামর্শ করেছেন। এরপরে আমাদের সাবেক সবচেয়ে প্রবীণ ভারতীয় শিক্ষার্থী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মির্জা, তার পরিবারের সাথেও পরামর্শ করেছেন। এরপরে আলহামদুলিল্লাহ সে সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয়েছেন। তো আমরা আজকে পরিচিত হব আমাদের নতুন ভারতীয় মেহমানের সাথে। এর পূর্বে আরেকটু পরিচয় করিয়ে দেই। আমাদের সাথে উপস্থিত আছে মার্কাজ উলুমুল কোরআন ইন্টারন্যাশনাল ঢাকার নুরানি এবং নাজেরা বিভাগের 2 জন মেধাবী শিক্ষার্থী, 2 সহোদর ভাই, মোহাম্মদ জিহাদুল ইসলাম এবং মোহাম্মদ জুনায়েদ ইসলামের সম্মানিত বাবা, আমার খুব কাছের বড় ভাই মোহাম্মদ জনাব আব্দুল শাকুর ভাই উপস্থিত আছেন। এরপরে উপস্থিত আছেন মার্কাজ উলুমুল কোরআন ইন্টারন্যাশনাল ঢাকার উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্য, আমাদের মাদ্রাসার মুরব্বী মুফতি আব্দুল ওয়াদুদ হোসেন জিহাদি সাহেব, আমার শ্রদ্ধেয় মামা এখানে উপস্থিত আছেন। এরপরে মার্কাজ উলুমুল কোরআন ইন্টারন্যাশনাল ঢাকার দ্বিতীয় ক্যাম্পাসের সম্মানিত সহকারী পরিচালক জনাব রাইসুল ইসলাম স্যার এখানে উপস্থিত আছেন। এরপরে আমাদের আব্দুর রাজ্জাকের সম্মানিত বাবা জনাব মোহাম্মদ শের আফগান ভাই উপস্থিত আছেন। এরপরে উপস্থিত আছেন, আপনারা এর পূর্বে বিভিন্ন ভিডিওতে তাকে দেখেছেন, হয়তো এখন একটু বড় বড় লাগবে, আমাদের মার্কাজ উলুমুল কোরআন ইন্টারন্যাশনাল ঢাকার 2024 শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ জুবায়ের রহমান সিদ্দিকী।
অনেক প্রতিভার অধিকারী মাশাআল্লাহ। সে বর্তমানে ঢাকা ঐতিহ্যবাহী জামিয়াতু ইব্রাহিমিয়া মাদ্রাসার মিজান জামাতের শিক্ষার্থী, কিতাবখানায় অত্যন্ত সুনামের সাথে লেখাপড়া করতেছে। ভারতীয় নতুন মেহমান শেখ মোহাম্মদ আমিন উদ্দিন, এরপরে উপস্থিত আছে মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং সর্বশেষ উপস্থিত আছে আমাদের কলেজের টুকরা প্রিয় শিক্ষার্থী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মির্জা। সময় আপনাদের এই যে ভালোবাসা, এই আস্থার জায়গাটা ধরে রাখতে চাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের কাছে যে আমানতগুলো, আমি কখনোই এই ছাত্রগুলোকে ছাত্র বলি না, আমি বলি আমানত, আল্লাহ তাআলা যেন এই আমানতগুলো যথাযথ হক আমাদেরকে আদায় করার তৌফিক দান করে। এই পর্যায়ে আমরা সর্বশেষ মূল্যায়ন শুনবো এবং জানবো বাংলাদেশে এত এত প্রতিষ্ঠানের ভিড়ে, এত ভালো ভালো আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের ভিড়ে নিজের সন্তানের জন্য কেন মারকাজ উলুমিল কোরআন ইন্টারন্যাশনাল ঢাকাকে বেছে নিয়েছেন আমাদের আজকের ভারতীয় বিশেষ মেহমান জনাব মোহাম্মদ আব্দুল করিম ভাই, শেখ আব্দুল করিম ভাই, তার কাছ থেকে আমরা মূল্যায়ন শুনবো ইনশাআল্লাহ। মারকাজি উলুমুল কোরআনকে আমি অনেক দিন থেকে ফলো করি এবং মোবাইলে দেখে খুব ভালো লাগে। তখন আমি ক্ষান্ত হইনি খুব। তখন আমার মনে হলো যে আরও মাদ্রাসাকে আমি সার্চ করি, বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসা ঢাকায়, তো সেগুলোকেও দেখি, নামি দামি খুব মাদ্রাসা সেগুলো। এবং সেখানে আমি ভিসা করে আসি, আমি এবং আমার ছেলে এবং এক বন্ধুর বাসায় এসে উঠি। ওঠার পরে বন্ধুর ছেলে এক ভালো নামি মাদ্রাসায় পড়ে, তো উনি বলছিলেন যে আপনার ছেলেকে এই মাদ্রাসাতেই দিয়ে দেন। ঠিক আছে, আমি বললাম ঠিক আছে চলুন তাহলে গিয়ে দেখে আসি। মাদ্রাসার নাম আমি আর করছি না ক্যামেরাতে। তো যাই হোক, গিয়ে দেখলাম, আমার ঠিক মনে হলো না বড় মাদ্রাসা হলেই যে মাদ্রাসা ভালো এটা না। মাদ্রাসা গিয়ে দেখতে হবে যে তার পড়াশোনার গুণাগুণ কীরকম। তো আসল উদ্দেশ্য আমার ভারত থেকে এখানে আসা, আসল উদ্দেশ্য আমার পড়াশোনার মান নেই। খাওয়া দাওয়া থাকা যদি একটু অসুবিধাও হয়, ওতে আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো অন্যান্য বড় বড় মাদ্রাসাটা যেভাবে প্রচার করে, তা আমি বলবো তারা সবাই এসে দেখে যাক, দেখে শুনে তাদের ছেলেকে দিই। তো আমি এসেছি বেশ কিছুদিন হলো এখানে, হ্যাঁ, চলে যাব আবার হয়তো। তো অনেক মাদ্রাসা আমি ঘুরেছি, ভিজিটে করেছি, দেখেছি। তো ওনাদের ভিডিওতে যেভাবে দেখায় বা যেভাবে বলে, হ্যাঁ, সেইভাবে কিন্তু আমি পেলাম না। দেখলাম ভিডিওতে এক বলছে, এক কাছে গিয়ে দেখলাম এক। তো একমাত্র এই মাদ্রাসা উলুমিল কোরআন, এখানে এসে দেখলাম যে ভিডিওতে ওনারা যেভাবে বলে, যেভাবে শিক্ষা দেয়, আমি এখানে এসে দেখলাম। এবং একদিন আসিনি, আমি 2 দিন এসেছি এবং মাগরিবের নামাজ পড়েছি আজকেও, এবং মাগরিবের নামাজ পড়লাম। দেখলাম সত্যি যেভাবে ওনারা বলে, যেভাবে করে, একদম সত্যি তার থেকেও বেশি বলা যেতে পারে, হ্যাঁ। এবং প্রত্যেকটা ছেলের নিয়ম শৃঙ্খলা মেনে চলে এবং হুজুর যথেষ্ট খেয়াল রাখে। সবথেকে বড় জিনিস হলো এটাই যে মাদ্রাসা নাম দিয়ে চালাচ্ছে কিন্তু হুজুররা খেয়াল রাখে না। এই মাদ্রাসায় হুজুর কিন্তু প্রত্যেকটা টাইম টু টাইম দেখেছি ছেলেদের খেয়াল রাখে এবং প্রত্যেক দিন রাত্রিরে, হ্যাঁ, খোঁজ খবর নিয়ে এবং ইয়ে করে। আর দ্বিতীয় হচ্ছে সবথেকে বড় জিনিস, যে দুটো ভারতের ছেলে এখানে পড়ে। আমি এই সব কিছু দেখে বিশ্বাস করে নিই। এবং আরেকজন তার অভিভাবক আমাদের ভাই সামনেই বসে আছে, তো ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ভাই, আমি তো অনেক দিন থেকেই ঘুরছি এখানে ওখান, তো কি বলছেন আপনি? তো উনি বললেন আমাকে যে এই মাদ্রাসা খুবই ভালো। তো ওনার কথা আমার বিশ্বাস হয়নি। আমি নিজে থেকে বুঝে সমস্ত কিছু দেখলাম যে না, সত্যিই এখানে দিলে ছেলে যদি চায় তো আল্লাহ তৈরি হবে ইনশাআল্লাহ। তো এখানেও আমি ক্ষান্ত হইনি। দ্বিতীয় আরেকজন ভারতের ব্যক্তি আছে, ইনিও 6-7 মাস ধরে পড়ছে। তো ওনার বাবার আমি ফোন নাম্বার নিলাম, ওনার সঙ্গে ফোন নাম্বার নিয়ে ওনার আব্বুকে প্রথমে ফোন করি। ওনার আব্বু ব্যস্ত মানুষ, এনার আম্মারও ফোন নাম্বার নিয়েছিলাম। তো ওনার আম্মাকে আমি সময় নিয়ে ফোন করেছিলাম। আমাকে বললো একটাই কথা, যে চোখ বন্ধ করে এই মাদ্রাসায় দিয়ে দেন। আমরা বিভিন্ন নামি দামি মাদ্রাসায় দিয়েছিলাম, কিন্তু সেখানে পড়াশোনার মান ভালো না, সময় নষ্ট। তো আমি চাইবো সবাই যেন এই মাদ্রাসায় এসে দেখে শুনে ছেলেদেরকে দিয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি বলছি এই মাদ্রাসা পড়াশোনা খুবই ভালো। অনেক অনেক মোবারকবাদ নিজের মূল্যবান অভিব্যক্তি করার জন্য। আমরা যারা অভিভাবক আছি, সন্তানদের লেখাপড়া নিয়ে যারা চিন্তিত, বিশেষ করে আমার সন্তান এমন একটা মাদ্রাসায় পড়তেছে যেখানে 2 বছর 3 বছর সময় পার হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত নুরানি কমপ্লিট করতে পারে নাই বা নাজারা কমপ্লিট করতে পারে না, অথবা হিফজ পড়তেছে কিন্তু পিছনের কোনো পড়া ইয়াদ নাই। সে যে একজন যোগ্য হাফেজে কোরআন হিসেবে গড়ে উঠবে এর কোনো নিশ্চয়তা পাচ্ছেন না। এরকম চিন্তিত পেরেশানি মুক্ত অভিভাবকদের আমাদের জনাব শেখ মোহাম্মদ আব্দুল করিম ভাইয়ের কথাগুলো থেকে একটা মেসেজ নিতে পারি। আমরা অনলাইনে হরেক রকমের খুব আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে কোনো রকম যাচাই বাছাই না করে মাদ্রাসা কোনো রকম
ভিজিট না করে, কারোর সাথে পরামর্শ না করে যদি আপনি আপনার সন্তানকে একটা প্রতিষ্ঠানে ভর্তি করে দেন, তাহলে আপনি প্রাথমিকভাবে আপনার সন্তানের জন্য হয়তোবা ভুল সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের জনাব শেখ মোহাম্মদ আব্দুল করিম ভাই, উনি যেই কাজটা করেছে, এটা একজন সচেতন অভিভাবকের দায়িত্ব বহন করে। একজন সচেতন অভিভাবকের দায়িত্ব বা ভূমিকাটা এমনই হওয়া উচিত, আমি যতই আপনার আকর্ষণীয় বিজ্ঞাপন দেখি না কেন, মাদ্রাসায় আমি সশরীরে যাব, মাদ্রাসায় যাওয়ার পরে ভিজিট করব, ওখানে শিক্ষার্থীদের লেখাপড়ার অবস্থা দেখব, হাল হাকিকত বুঝবো, এবং ওখানের যারা যে সমস্ত অভিভাবকরা যাদের সন্তানদেরকে লেখাপড়া করাচ্ছে তাদের কাছ থেকে মাদ্রাসা সম্পর্কে মূল্যায়ন শুনবো। এরপরে আমার জন্য সঠিক সিদ্ধান্তটা নেওয়া সহজ হবে। আপনাদেরকেও আশা রাখবো ইনশাল্লাহ আপনার সন্তানকে যে কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে মার্কাজ উলুমিল কোরআন ইন্টারন্যাশনাল ঢাকাকে আপনারা পরিদর্শনে আসবেন ইনশাআল্লাহ। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আপনার মনে যে লুকায়িত স্বপ্নটা আছে, আল্লাহ তাআলা হয়তো বা সেই স্বপ্নটা পূরণ করার সুযোগ এই মার্কাজ উলুমিল কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করতে পারেন। আমরা আজকে সর্বশেষ আমাদের ভারতীয় নতুন ছাত্র জনাব মোহাম্মদ শেখ মোহাম্মদ আমিন উদ্দিনের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা আমিন উদ্দিনের পরিবার, তার বাবা, তার মা যে স্বপ্ন নিয়ে তাকে বাংলাদেশে দিয়ে যাচ্ছে, আমাদের মার্কাজ উলুমিল কোরআন ইন্টারন্যাশনাল ঢাকায় আমাদের কাছে যে আমানত দিয়ে যাচ্ছে, এই আমানত যেন আমরা ইখলাসের সাথে যথাযথ হক আদায় করতে পারি। পাশাপাশি আমাদের যে শেখ মোহাম্মদ আমিন উদ্দিন সহ আমাদের মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মির্জা, যে 3 জন শিক্ষার্থী বর্তমানে ভারতের ছাত্র আমাদের মাদ্রাসায় লেখাপড়া করতেছে, আল্লাহ তাআলা যেন প্রত্যেককে একজন যোগ্য আমলওয়ালা বিশ্বজয়ী হাফেজ হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।